শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, কতদিন ভিডিও তো দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, অসুবিধা ছিল। আর বাড়িতে আমাদের লোকজনও এসেছিলো, আমার মা আর এসেছিলো, সেই জন্য আর দিতে পারিনি, ব্যস্ততার মধ্যে। আর তোমরা তো সবই জানো যে আমি এখনও কাউকে জানাইনি, সেই জন্য। তো যাই হোক, বাদ দাও। তো দেখো, অনেক দিন পর আসলাম তোমাদের সামনে, আমার তো খুবই ভালো লাগছে। আমি যেটা ভেবেছি যে আমি এটা নিয়ে কাজ করব, তো দেখো, কাজের মধ্যে দিয়ে থাকলে একটা মনটাও ভালো থাকে, মনটা ফ্রি মাইন্ডে থাকে। আর দেখো, সারাদিন তো ব্লগ শুরু হয়নি, করতে পারিনি, যেহেতু ওরা বিকেলে গেল। আর এই সন্ধেবেলা তো ভাবলাম যে চলো, যেহেতু বাড়িতে কেউ নেই, সেই জন্য একটা ব্লগ তো শেয়ার করি। তো ভাবলাম কি করবো এই সন্ধ্যের পর, আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো তারপরে ভাবলাম, তো দেখো, আলমারিটা তো সেই পুজোর থেকে তো সব জামা কাপড় বের করে পরা হচ্ছে, আবার কেসেও মানে ওরকম করেই রেখে দেওয়া হচ্ছে। তো গোছানো তো আর সেরকম ঠিক হয়নি। তো ভাবলাম, তো দেখো, আলমারিটাকে আজকে ভালো করে গুছিয়ে নিই। তো তারপরে দেখো, যখন আরম্ভ করলাম, তখন ভাবলাম যে কোন দিক দিয়ে শুরু করবো, এত জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে। তারপরে অনেক কাগজপত্রও সব ছিল, ডাক্তারি প্রেসক্রিপশনারে ওষুধ, আর এই মানে সব বিল টিলারে অন্যান্য সব। এবার সেই সব তো দেখছি, সব কিছুই দেখে দেখে যে মানে রাখতে হচ্ছে, যেগুলো দরকার সেইগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো দরকার অনেক দিন হয়ে গেছে সেইগুলো ফেলে দেবো। তো তারপরে দেখো, আর এই সব জামা কাপড়গুলো আগে ওদেরই মেয়ে দুটোরই জামা কাপড় বের করা হচ্ছে, জামাগুলো, আর পরা জামা কাপড়, ভালো জামা কাপড়। আর হচ্ছে 4টে তাক বের করেছি, 4টে তাকে ওইগুলোই আগে পরিষ্কার করি একটা একটা করে, তারপরে আবার বাদ বাকি হচ্ছে। আলমারিটা যেহেতু বড়, একটা আলমারির মধ্যেই সব কিছু, শুধু 4টে হচ্ছে তাকেরই বের করা হয়েছে। আর 4টে তাকেরই জামা কাপড় শুধু ওদেরই আছে। আর এই যে দেখো, সব পেপারগুলো যে দেওয়া থাকে, সেই পেপারগুলোও নোংরা হয়ে গেছে, পেপারগুলোও পাল্টে নিচ্ছি। আর ওই যে দেখো, একটা প্রেসক্রিপশান পেলাম, দেখছি ওইটা অনেক অনেক দিনের, মানে 2018 সালের না 19 সালের প্রেসক্রিপশান ওইটা আমার। এবার ওইটা তো আর রেখে লাভ নেই, তো দেখো ওই জন্য, আর ওইটা তো ফেলেই দেবো। ওইটা তখন ওইটা আমার বড় মেয়ে ছোটোবেলার। আর তারপরে দেখো হচ্ছে, ওই জন্য আগে বলি সব দেখে হাটে সব নিই, আগে পরিষ্কার করে নিই আলমারিগুলোকে, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ওখানে রাখা হবে। আর নিচে যেহেতু আর করিনি, পাতিনি, কারণ আর নিচে হচ্ছে নিচে বসে ওগুলো গোছালে আরে না, আমার ফোনে তো ভিডিওটা আসবে না, যেহেতু স্ট্যান্ড নেই। আর ওই জন্যই টেবিলটাতে ফোনটা রেখে দিচ্ছি। আর এই যে দেখো, আমার এই হাতের নখটা না কদিন ধরে প্রচুর হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কেন কি জানি। ভাবছি একদিন গিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে আসবো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, একটু লেগে গেলে আরে না প্রচুর যন্ত্রণা হয় নখের গোড়ার কাছে। একবার অনেক দিন আগে একবার ওই মেশিনের যে হচ্ছে গেঁথে রেখে মানে রয়ে গেছিলো, আমি সেটাকে বের করে দিয়েছি, মনে হচ্ছে সেইটার জন্যই নাকি তখন ইঞ্জেকশান টিটিনাজারে কিছু নেওয়া হয়নি, শুধু ওষুধ খেয়েছিলাম, যন্ত্রণার ওষুধ প্যারাসিটামল, তাতেই ঠিক হয়ে গেছিলো। কিন্তু এখন দেখতে পাচ্ছি 4-5 মাস হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি সেই যন্ত্রণাটা আবার হচ্ছে। তারপরে মনে পড়লো যে ভাবলাম হয়তো ওইটার জন্যও হচ্ছে, সেই জন্য বাড়ির সবাই বলে যে একবার ডাক্তার দেখিয়ে নে। তো তারপরে দেখো, ভাবলাম যে সামনে কালী পুজো, ভাইফোঁটা আছে, অনেক কাজ, কিছু করতে বললে তখন তো আর হবে না, যদি কাটাকুটি আরে করতে হবে, আমার ওইসব খুব ভয় তো লাগে। তারপরে ভাবলাম যে না, ভাইফোঁটা আরে কেটে গেলেই তখন হচ্ছে এইসবই করবো, কোনো হচ্ছে দেখাবো কোনো। তো তারপরে দেখো, গিয়েছিলাম, এটা তো মানে যেদিন পয়সা দিচ্ছে আমি সেই দিনই হচ্ছে মুদিখানা দোকানে গিয়েছিলাম। আর ওখানেই ডাক্তারের চেম্বার, আমরা যেই ডাক্তারকে দেখাই, তো ডাক্তারবাবু ছিল সেই সময়। তো তারপরে ভাবলাম যে না, যেহেতু আছে ডাক্তারবাবু আর টাকাও আছে আমার কাছে, তাহলে দেখিয়ে নিই বলে বললো ইঞ্জেকশান আরে কিছু দিতে হবে না, ওষুধ দিয়েছে 5 দিনের ওষুধ দিচ্ছে, বলছে খেলে ঠিক হয়ে যাবে। কিছু একটা ওই মানে সেই ছুঁচ ফুটেছিল না, তারই কিছু একটা মানে রয়ে গেছিলো, গুঁড়ো টুড়ো হবে বলে, পয়জন রয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপরে দেখো, আমি তো ওইদিকে মুখ করে হচ্ছে পরিষ্কার করছি,
আর আমার মেয়ে হচ্ছে এখানে বোতলটা রেখে দিয়েছে, আমি আর দেখিনি। তো এবার যখন এডিট করছি তখন দেখি এরকম, এইটা তো আর কিছু করা যায় না। এবার মুখটা তারপরে অনেকটাই একটু অসুবিধা হচ্ছে। আর ওইটা দেখো, ওই আলমারির হ্যান্ডেলটা আমার মেয়ে ভেঙে দিয়েছে। ওইটা আলমারিটা অনেক দিনেরই হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেল। আর আলমারিটা প্রচুর হচ্ছে মানে এদিক ওদিকও হয়েছে। যখন বাড়ি আরে হলো, ওটা পুরোনো বাড়ি থেকেই কেনা হয়েছিল। আর যখন এই নতুন বাড়িটা হলো সেটা একজনদের, বা তখন তো আমাদের তো রাখার জায়গা ছিল না, আর একজনদের বাড়িতে রাখা হয়েছিল। সেখানে জল আরে মানে যখন বৃষ্টি আরে হতো ঝাপটায় লাগতো বলে না, আলমারিটা একটু নষ্টও হয়ে যাচ্ছে, সব রঙগুলো চটে চটে যাচ্ছে। তো ভাবছি যখন ঘরগুলো প্লাস্টার আরে হবে একেবারে, তখন আলমারিটা রঙ করিয়ে নেবো। আলমারিটা খুব ভালো আছে, আলমারিটা খুব ভালো, শুধু রঙগুলো নিকেলগুলো চটে যাচ্ছে। তো এখন এটা পড়াচ্ছিলাম, দেখো স্ক্রুটা যে কোথায় পড়ে গেছে আর খুঁজে পাইনি। একবার পেয়েছি, আবার এখন যে লাস্টে যে পড়ে গেলো আর পাওয়াই যায়নি। তো তারপরে দেখো সব জামা কাপড়গুলো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে সব ভাগ ভাগ করে রাখবো।